পুকুরে গলদা চিংড়ির রেণু উৎপাদনে সাফল্য পেয়েছে সাতক্ষীরার কালীগঞ্জের কয়েকজন মৎস্য চাষী। মৎস্য বিভাগ বলছে এখনকার উৎপাদিত রেণু নদী বা বিদেশ থেকে আসা রেণুর তুলনায় দামে কম ও মানসম্মত। কম খরচে লাভ বেশি হওয়ায় স্থানীয়ভাবে রেণুর চাহিদাও বাড়ছে। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। পুকুরে চিংড়ির রেণু উৎপাদন করছেন সাতক্ষীরার কালীগঞ্জের নীলকণ্ঠপুর গ্রামের মৎস্য চাষী আব্দুর রশিদ। বিভিন্ন ঘের থেকে মা গলদা চিংড়ি সংগ্রহ করে উন্নত প্রযুক্তির মাধ্যমে আধা নিবিড় পদ্ধতিতে রেণু উৎপাদনে সাড়া ফেলেছেন। রশিদ ছাড়াও এই পদ্ধতিতে রেণু উৎপাদন শুরু করেছেন আরও কয়েকজন চাষি। ১৭৯টি মা গলদা চিংড়ি থেকে ২০ লাখেরও বেশি রেণু উৎপাদন করেছেন তারা। এখান থেকে রেণু নেওয়ার পরে সেই রেণুগুলো ভালোই প্রোডাক্ট ভালো পাওয়া যায়। এই এলাকার নদীর পানি দিয়ে তৈরি করা আমাদের মাছের বাজার সংখ্যাও বেশি। এলাকার যারা মাছ চাষি আছেন ওনারাও স্বল্প দামে এই পোনাটা নিচ্ছেন এবং খুবই উপকৃত হচ্ছেন। স্থানীয় গোল্লার পোনা পেয়ে আমরা অনেক উপকৃত। তাহলে করে অধিক পোনা আমি আমার পুকুরে উৎপাদিত হয়েছে এবং সেটা বিক্রি করার পরে আমি লাভবান। আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে, আমরা নিজেরাই তৈরি করতেছে। চাষিদের সহযোগিতা দিচ্ছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। মাটির পুকুরে গলদা চিংড়ির পোনা উৎপাদনে ইচ্ছুক তাদেরকে আমরা আর্থিক এবং প্রযুক্তিগতভাবে সহায়তা দিই এবং আমরা চাই এই প্রযুক্তিটা যাতে সম্প্রসারণ ঘটে। এই পদ্ধতিতে গলদার রেণু উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি অবৈধভাবে নদী থেকে রেণু সংগ্রহ ও বিদেশ থেকে আসা নিম্নমানের রেণু ব্যবহার কমবে বলে মনে করেন মৎস্য কর্মকর্তারা। তারা বলছেন স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন অঞ্চলেও রেণু পৌঁছে দেওয়া সম্ভব। প্রায় ৬ বছর নিরন্তর গবেষণার মাধ্যমে আমরা এই পদ্ধতিটি আবিষ্কার করেছি। আমরা আশা করছি যে সমস্ত এলাকায় ১০ থেকে ২০ পিপিটি লবণ পানি আছে সেইখানে কিন্তু আমরা সহজেই এই পিএল উৎপাদন কার্যক্রম বাস্তবায়ন করতে পারবো। দেশে যে পরিমাণ গলদা চিংড়ি চাষ হয় তার ৯৫% রেণু অবৈধভাবে নদী থেকে সংগ্রহ করা হয়। বাকিটা চোরাচালানের মাধ্যমে আসে ভারত থেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।